আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কিছু আমাদের দেশে হারামখোর আছে, তারা ফেসবুকে কমেন্ট করছে এই হুজুরের দাড়ি নাই বে, আর বায়ান করা চলে না, আর বায়ান শোনা যাবে না। আবে মৌলবিগুলো পাগল, আমি দাড়ি চাচা মাল আর আমাকে বায়ান করতে দেবে? স্টেজ থেকে নামাবে। আল্লাহ আমাকে দেয়নি, যদি তোমার কাছে যা বলছো দাড়ি নাই কেন, তার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে ওষুধটা আমাকে দিস, বেরিয়ে গেলে ভালো হয়। আমি কি করব, আমার কিছু করার নেই। ওই জন্যে আমার ভাই আপনাদিকে বলি, এতগুলো মানুষ বসেছেন কেষ্টপুরে, ইমাম সাহেব যদি কাল সকালে সেলুনে গিয়ে দাড়িগুলো চেঁচে আসে, তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? ইমানদারির সঙ্গে বলুন। এ কথা বলেন না কেন? তাড়িয়ে দিবেন? মাশাআল্লাহ, খুব ভালো করে সমাজের লোক ফতোয়া জানে, এই মৌলবি ইমাম সাহেব যখন দাড়ি চেঁচেতে তার পেছনে নামাজ হবে না। জিজ্ঞেস করুন, সবাই ফতোয়া দিবে। চায়ের দোকানে খানিক মুফতি বসে আমাদের দেশে সকালবেলায়, খাগড়াগড়ের চায়ের দোকানে পাবেন, কেষ্টপুরের চায়ের দোকানে, এগুলো মুফতি, বড় বড় মুফতি সব মৌলবিদের ওপরে ফতোয়া জারি করে। ইমাম সাহেব দাড়ি চেঁচে, একটা জলসায় আছে, আমি বলেছি, বললেন না আমার বাবাজি খাগড়াগড়ে, পাশাপাশি বসে আছি, ইনি হেডমল না, আমি শিক্ষক সাধারণ, আর হাফেজ সাহেব তো আমাদের অনেক দিনকার আমার উস্তাদের মতো, আবার একসাথে পড়িয়েছি খাগড়াগড়ে। তো আমি আপনাদের সব হাল হকিকত টাউনে জানি, কি বুঝলেন, ওয়াকিব হাল। আর 13টা বৎসর পশ্চিম বাংলার মাটিতে চষছি। হয়তো আমাকে অনেকে খাগড়াগড়ে দেখেছে, দেখেনি, যারা ফেসবুকে দেখেছেন আমাকে সবাই দাওয়াত দেয় না, মেপে বুঝি দাওয়াত দেয়। সবাই আমার বায়ান নিতে পারে না। ফেসবুকে ইউটিউবে অনেকজন গালি দেয়, আমার অতে যায় আসে না। আমি দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হিদায়েত দাও। এর থেকে বড় হাতিয়ার আমার কাছে আর কিছু নাই। ওই জন্যে একটা একটা করে বলবো, সবাই আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের কাছ থেকেই শুরু করব বায়ানটা, মৌলবিদের কাছ থেকে নয়, আপনাদের কাছ থেকে। আপনাদের ইমাম সাহেবকে পাশে বসে আছে, আপনি তো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বাবু তখন খাগড়াগড়ে পড়তো, খুব ভালো ছেলে। দেখেছেন ইনার মুখেতে এক মুষ্টি দাড়ি। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কিছু আমাদের দেশে হারামখোর আছে, তারা ফেসবুকে কমেন্ট করছে এই হুজুরের দাড়ি নাই বে, আর বায়ান করা চলে না, আর বায়ান শোনা যাবে না। আবে মৌলবিগুলো পাগল, আমি দাড়ি চাচা মাল আর আমাকে বায়ান করতে দেবে? স্টেজ থেকে নামাবে। আল্লাহ আমাকে দেয়নি, যদি তোমার কাছে যা বলছো দাড়ি নাই কেন, তার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে ওষুধটা আমাকে দিস, বেরিয়ে গেলে ভালো হয়। আমি কি করব, আমার কিছু করার নেই। ওই জন্যে আমার ভাই আপনাদিকে বলি, এতগুলো মানুষ বসেছেন কেষ্টপুরে, ইমাম সাহেব যদি কাল সকালে সেলুনে গিয়ে দাড়িগুলো চেঁচে আসে, তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? ইমানদারির সঙ্গে বলুন। এ কথা বলেন না কেন? তাড়িয়ে দিবেন? মাশাআল্লাহ, খুব ভালো করে সমাজের লোক ফতোয়া জানে, এই মৌলবি ইমাম সাহেব যখন দাড়ি চেঁচেতে তার পেছনে নামাজ হবে না। জিজ্ঞেস করুন, সবাই ফতোয়া দিবে। চায়ের দোকানে খানিক মুফতি বসে আমাদের দেশে সকালবেলায়, খাগড়াগড়ের চায়ের দোকানে পাবেন, কেষ্টপুরের চায়ের দোকানে, এগুলো মুফতি, বড় বড় মুফতি সব মৌলবিদের ওপরে ফতোয়া জারি করে। ইমাম সাহেব দাড়ি চেঁচেছে, তার পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব যদি দাড়ি চাচে, তার পেছনে যদি নামাজ না হয়, তাকে ইমাম যদি না রাখা যায়, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন নাই? তোরটা জায়েজ কোন মৌলবি বললে নিয়ে আসুন। কোন মৌলবি বলেছে যে তোর দাড়ি চাচা জায়েজ কিন্তু ইমামের নাই? একটা মৌলবি যদি চায়ের দোকানে সিগারেট টানে, এরা বলবে আর রাখা যাবে না, তার পেছনে নামাজ হবে না। আর মসজিদের বাইরে করে বিড়ি টেনে গিয়ে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। কোথা থেকে ফতোয়া পেলে? ইসলাম এটা স্বীকৃতি দেয়নি। আমার ভাই, হারাম যেটা আমার আল্লাহ করেছেন সকলের জন্য হারাম করেছেন, যেটা হালাল করেছেন মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের জন্য আল্লাহ হালালকে হালাল করেছে, হারামকে হারাম করেছে। ইয়াসিনের জন্য কোনো জিনিসটা হালাল হবে আর কওমের লোকের জন্য হারাম হবে, এটা কখনো আমার আল্লাহ স্বীকৃতি দেয়নি। সকলের জন্য একই, ইসলামের আইন একই।
এই যে স্টপ, এরা যারা কাজ করছে এরা বক্তার সমান কাজ করছে। আমি বুঝিয়ে দেব, 2 মিনিট ডিস্টার্ব হবে। এখনো 6টা 8টা মিডিয়া আসছে। কেন জানেন? আজকে যদি কেষ্টপুরের লোক ইয়াসিনকে চিনেছে খাগড়াগড়ের জন্য নয়, এই মিডিয়াওয়ালাদের জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এদের জন্যে। এ পশ্চিমবাংলার সব থেকে বড় মিডিয়া এমডি রিজওয়ান অনেকজন সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন। এ বীরভূমে বাড়ি, বীরভূম থেকে কষ্ট করে ট্রেনে চেপে এসছে। এরপর বলে দিই, এই 6টা মিডিয়া দেখে আপনারা বিরক্ত হচ্ছেন, বসুন বলছেন। আর আমি বলে যাচ্ছি, এখানে পুলিশ অফিসার থাকতে পারে, থানার বাবুরা থাকতে পারে, তারা শোনো, 1.5 থেকে 2 লাখ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আপনার হুঁশ জ্ঞান নেই, আপনি খাচ্ছেন দাচ্ছেন আর কেষ্টপুরে ঘুমাচ্ছেন। আপনার জানা আছে 1.5 থেকে 2 লাখ মিডিয়া। কোরআনকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, দাড়ি টুপিকে মিটিয়ে দাও, মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দাও। তারা লেগে আছে 1.5 লাখ ইলেকট্রিক মিডিয়া। তার একটা একটা করে প্রুফ দেব, দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ কি ভয় খাই না, আর আল্লাহ যেন আমার হৃদয়ে ভয় না দেয়। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আপনাদিকে আমি বলে যাচ্ছি, অনেকজন মনে করেন আপনি এত চাঁচাছিলা কথা বলেন। কালকে আমার এক বন্ধু মেমারি থেকে ফোন করেছিল, হুজুর ভয় লাগছে আপনি যেভাবে কথা বলছেন। আমি বললাম, ভয় আল্লাহকে করতে হয়। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার টাউনে বলে যাচ্ছি, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র দাস মোদী ভাই আমি রেসপেক্ট করি, সম্মান করি। আল্লাহর কসম ভয় কিন্তু খাই না, ভয় আল্লাহকেই খায়। তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, রেসপেক্ট করব। আমার দেশের মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান করি। আল্লাহর কসম ভয় খাই না, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না। এটা হচ্ছে মমিনদের ভাষা, আর মমিনদের ইমান এরকমই তৈরি হওয়া দরকার। আজকে জানেন, এই আমাদের বক্তব্যগুলো এই সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কারণে কি কি লাভ হয়েছে প্রথমে বলে দিই, তারপরে বায়ানটা করব। কাল আমি ছিলাম উত্তর 24 পরগনায়। আমি গাড়িতে যাচ্ছি, ডানকুনি পার করেছি, একটা ফোন এলো হুগলি ডিস্ট্রিক্ট থেকে। আমি বললাম, ফোন তুলি, আমি বলি আসসালামু আলাইকুম। সেই ছেলেটা বলে ওয়ালাইকুম সালাম। বলে, স্যার আমি একটা হিন্দুদের ছেলে। আমি বলি, আচ্ছা তুমি সালাম শিখেছো? বলে, হুজুর আপনার কাছ থেকেই শিখেছি। আমি বলি, কেন? বলে, আমার প্রত্যেক দিন ঘুম আসে না আপনার বায়ান না শুনলে। বলে, আমার পাড়ায় কমপক্ষে 30 থেকে 40টা হিন্দু ভাই, আমরা আমাদের সমবয়স্কী, আমরা প্রত্যেক দিন রাতে ক্লাবে আপনার বায়ান শুনি, এত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। এই সোশ্যাল মিডিয়া না থাকলে না তারা আমার নবীজিকে চিনতে পারত, না ইসলামের সত্যকে জানতে পারত। সোশ্যাল মিডিয়ার কারণে আজকে তারা ইসলামের সত্যকে জেনেছে, কোরআনের সত্যকে জেনেছে, আমার নবীজির আদর্শকে জানতে পেরেছে। আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেকটা কেষ্টপুরের মুসলমান ভাই নিয়ত করেন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা একটা করে বলবো, ভয়ের কোনো চিন্তা নেই। যাদের মনে মনে হচ্ছে টাউনে বাস করে ইসলাম মিটে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, যাদের মনে হচ্ছে কোরআন মিটে যাবে, যাদের মনে হচ্ছে উলামা মিটে যাবে, তারা কান খুলে শুনেলেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর বেঈমান কাফেরের শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী, পৃথিবীর সব শক্তি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। যারা মনে মনে করছে কোরআনকে মিটিয়ে দেব, তারা কান খুলে শোনো। কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, সেটা হচ্ছে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করবেন, মানুষের আর কোনো আমল আল্লাহর বারগাহে কবুল হবে না। সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়
যে কোরআনগুলো আছে এই কোরআনের আয়াতগুলো আল্লাহ তুলে নেবেন আর এই কাগজগুলো সাদা হয়ে যাবে। কোরআনটা খালি এক জায়গায় টিকে থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ।